আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি আপনাদের সাথে পাতলা খিচুড়ি শেয়ার করব। পাতলা খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে চলুন আমরা দেখে নিই। এখানে আমি প্রথমে একটি বোলে 250 গ্রাম ডাল নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, তেজপাতা, জিরের গুঁড়ো, 250 চাল, পোলাও চাল নিতে হবে, হলুদ গুঁড়ো, লবণ। এখন আমি বোলের মধ্যে চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এখন এগুলি আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব। হাঁড়ির মধ্যে চালগুলি দিয়ে প্রথমে আমি পানি দিয়ে দিব। এখানে 2 লিটারের মতো পানি দিতে হবে। 250 গ্রাম চালের জন্য 250 গ্রাম ডালের জন্য 2 লিটার পানি লাগবে। তারপর এখন আমি মশলাগুলি দিয়ে দিব। প্রথমেই রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তেজপাতা সবগুলি একসাথে দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, আদা বাটা, তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। 5 টেবিল চামচ তেল দিলেই হবে। নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিলাম আমি। এখন মিডিয়াম আগুনে এটাকে জাল দিতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না। গরম হওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিব। বারে বারে নাড়তে হবে। এটা ঢাকা যাবে না, ঢাকলে উতলাই পড়ে যাবে। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। একটু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু এটা পাতলা খিচুড়ি, আমি পাতলাই রাখবো খিচুড়িটা। আপনারা চাইলে জাল দিতে পারেন, জাল দিয়ে খিচুড়িটা আরও ঘন করতে পারেন, তবে পাতলা খিচুড়ি পাতলাই ভালো। তো খিচুড়ি তো খালি খালি খাওয়া যায় না, সেই জন্য আমি আপনাদের সাথে আলু ভাজিটাও শেয়ার করলাম। তো আলু ভাজার জন্য প্রথমে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পেঁয়াজ দিব না। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলু আমি আগে কেটে রেখেছিলাম। আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়ো একটু দিয়ে দিব, একটু জিরের গুঁড়ো দিব, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ দিতে হবে। তারপর নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আলুটা হতে বেশি সময় নেবে না, 20 মিনিটেই আলু ভাজিটা হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া দিয়ে আপনারা ঢেকে রাখবেন। এই আলু ভাজিতে কোনো পানি দেওয়া লাগে না, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বারে বারে একটু নেড়ে দিবেন।
আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসছে। আর একটু নাড়াচাড়া দিতে হবে, মধ্যে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আলু ভাজিটা আসলে একটু মচমচে ভালো লাগে খিচুড়ির সাথে। তো হয়ে গেল আমার আলু ভাজিটাও, এখন আমি পরিবেশন করব। তো আমার খিচুড়ি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।